আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা জানেন ৯ জুলাই ২০২৪ তারিখ থেকে ন্যাশনাল কারিকুলাম পোর্টাল অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম বাতায়ন যাত্রা শুরু করেছে। আপনি শিক্ষক হিসেবে কিভাবে জাতীয় শিক্ষাক্রম বাতায়নে রেজিস্ট্রেশন করবেন চলুন জেনে নিই। তো কাজটি করতে হলে প্রথমে আপনার ডিভাইসে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে সার্চ বারে লিখে দিন, এই যে রেড মার্কের এর ভিতরে লিখে দিন কারিকুলাম .gov.bd লিখে সার্চ করুন। আমরা কিন্তু কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানায় প্রবেশ করতে সক্ষম হয়েছি। এখানে দেখুন, আমি যদি একটু স্ক্রল করে নিচে গিয়ে বড় করে দেখাই, লেখা আছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করতে হলে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তার আগে আমরা দেখে নিই এখানে আরো কি কি আছে। স্ক্রল করে একটু নিচে গেলাম। এখানে দেখুন, যাদের জন্য পোর্টাল, শিক্ষক, শিক্ষার্থী, বাস্তবায়নকারী সংস্থা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, অভিভাবক ও শিক্ষানুরাগী, মাঠ পর্যায়ের কর্মকর্তা। তারপরে আরেকটু যদি নিচে যাই, আরো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের শিক্ষাক্রম বিষয়ক কোর্স আছে। তার ঠিক পরেই যদি দেখি, তাহলে এখানে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখতে পাচ্ছি। অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল এখানে কিন্তু আছে, যেগুলো শিক্ষকদের জন্য খুবই দরকারি। আমি যদি আরেকটু নিচে যাই, তাহলে দেখতে পাবো শিক্ষাক্রম টুলসও আছে। এখানে সচরাচর জিজ্ঞাসা আছে, আপনি লাইভ চ্যাটে কথা বলতে পারেন। ৩৩৩-এ ফোন দিয়ে জেনে নিতে পারেন, অথবা মেল করে আপনার প্রশ্ন উত্তর জেনে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছি শিক্ষাক্রম টুলস। এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। এবার দেখে নিই কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি, এই যে রেজিস্ট্রেশন অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই এইরকম একটি স্ক্রিন ওপেন হবে। এখানে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার নাম লিখে দিতে হবে। আমি আমার নাম লিখে দিচ্ছি। লিখে দিলাম। তারপরে আছে ব্যবহারকারী। আমরা কিন্তু দেখে আসলাম এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, মাঠ পর্যায়ের কর্মকর্তা সহ অনেকের জন্য কিন্তু এই বাতায়ন। তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য, আপনি এই ড্রপ ডাউন কিতে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। ক্লিক করলাম। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তো শিক্ষক, যদি শিক্ষার্থী হয়ে থাকেন শিক্ষার্থী, অর্থাৎ আপনার ক্ষেত্রে প্রযোজ্য যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আমি শিক্ষক সিলেক্ট করে দিচ্ছি। তার ঠিক পরে আছে দেখুন বিভাগ। এই ড্রপ ডাউন কিতে ক্লিক করে বিভাগ সিলেক্ট করবেন। এই ড্রপ ডাউন কিতে বিভাগ করে ক্লিক করে জেলা নির্বাচন করবেন। এখানে ক্লিক করে উপজেলা, তারপরে জেন্ডার, সবশেষে শিক্ষার ধরন। শিক্ষার ধরন যে অপশনটি আছে, এখানে ৩ ধরনের শিক্ষার কথা বলা আছে: সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা। তারপরে যে অপশনটি আছে, আপনার সচল মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে একটা পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করবেন এখানে। করার পরে নিবন্ধন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার নিবন্ধনটি এখানে সম্পন্ন হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পরে আপনি এই যে লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি জাতীয় শিক্ষাক্রম বাতায়নে লগ ইন করতে পারবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।